অনেক বড় ব্রেকিং নিউজ, পাকিস্তান প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিল। কালকে ইউএই আর পাকিস্তানের মধ্যে খেলা আছে এবং তার একদিন আগে প্রেস কনফারেন্স হয় এবং সেই প্রেস কনফারেন্সটা আজকে ছিল এবং পাকিস্তান দল সেই প্রেস কনফারেন্সটাকে ক্যান্সেল করে দিয়েছে। তারা বলে দিয়েছে কি আমরা প্রেস কনফারেন্স করতে যাব না। কালকে আইসিসিকে একটা চিঠি লিখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সেই চিঠিতে তারা আবেদন করেছিল কি ম্যাচ রেফারি যে ভারত পাকিস্তান ম্যাচে ছিল অ্যান্ডি পাইক্রফট, তার নামে একটা চিঠি লিখেছিল, তাকে হটাবার ডিমান্ড করা হয়েছিল এবং তারা বলেছিল কি সেই ম্যাচ রেফারিকে যদি এশিয়া কাপে রাখা হয় তাহলে কিন্তু ইউএইর সাথে যে ম্যাচটা আমাদের আছে সেই ম্যাচটা আমরা খেলবো না। পাকিস্তান যে ডিমান্ডটা করেছিল আইসিসির কাছে ম্যাচ রেফারিকে নিয়ে, সেই ডিমান্ডটা কিন্তু আইসিসি রিজেক্ট করে দিয়েছে অফিসিয়ালভাবে। পাকিস্তান আইসিসিকে বলেছিল কি অ্যান্ডি পাইক্রফট যে ম্যাচ রেফারি ছিল সেই ম্যাচ রেফারিটা যদি থাকে এই এশিয়া কাপে তাহলে কিন্তু আমরা এশিয়া কাপে আর খেলবো না, এশিয়া কাপের ম্যাচ বয়কট করব। ইউএই আর পাকিস্তানের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা খেলবো না এই বলে তারা ডিমান্ড করেছিল আইসিসির কাছে, কিন্তু আইসিসি তাদের কথা মানেনি এবং রিজেক্ট করে দিয়েছে। তো পাকিস্তান এখন কি করবে? এবং কালকে ইউএই আর পাকিস্তানের মধ্যে ম্যাচ আছে এবং তার আগের দিন প্রেস কনফারেন্স করার কথা আছে, সেই প্রেস কনফারেন্সটা পাকিস্তান ক্যান্সেল করে দিল। মানে পাকিস্তান ভয় পাচ্ছে প্রেস কনফারেন্সে যেতে। প্রেস কনফারেন্সে যদি তারা যায় তাহলে তাদেরকে অনেকগুলো প্রশ্ন করা হবে, সবগুলো নিয়েই প্রশ্ন করা হবে। কালকে তারা ম্যাচ খেলছে কি খেলছে না সে ব্যাপারেও কোশ্চেন করা হবে। তারা যে একটা চিঠি লিখেছিল আইসিসিকে এবং তাদের কথা শুনলো না আইসিসি, তাদের কথা রিজেক্ট করে দিল, তো সেই ব্যাপারেও অনেকগুলো প্রশ্ন তাদেরকে করা হবে। তো তাই জন্যই হয়তো পাকিস্তান ভয় পেয়ে প্রেস কনফারেন্সটা কি ক্যান্সেল করে দিয়েছে। এবং শোনা যাচ্ছে কি পাকিস্তান দল নাকি আজকে প্র্যাকটিসও করতে আসছে কালকে ম্যাচের জন্য। কালকে ম্যাচ আছে ইউএই আর পাকিস্তানের মধ্যে, তো আজকে পাকিস্তান দল নাকি প্র্যাকটিস করতে আসছে। তো পাকিস্তান দল যদি প্র্যাকটিস করতে আসে তাহলে বোঝা যাচ্ছে কি ইউএই সাথে পাকিস্তান কিন্তু ম্যাচ খেলতে পারে। তো এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কনফার্ম হয়নি কি পাকিস্তান ম্যাচ খেলবে কি খেলবে না, কিন্তু যেহেতু পাকিস্তান দল আজকে প্র্যাকটিস করতে আসছে তো এখানেই বোঝা যাচ্ছে কি হয়তো পাকিস্তান দল কালকের ম্যাচটা খেলবে। আইসিসিকে পাকিস্তান বলেছিল কি অ্যান্ডি পাইক্রফট যদি এশিয়া কাপে থাকে তাহলে কিন্তু আমরা ইউএইর সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা খেলবো না। তো পাকিস্তান এখন অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, তাদের কথা আইসিসি মানেনি, রিজেক্ট করে দিয়েছে। এবার যদি পাকিস্তান বলে কি আমরা ম্যাচও খেলবো না তাহলে পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে, তারা কোয়ালিফাই করতে পারবে না সুপার ফোরের জন্য এবং ইউএই 2 পয়েন্ট পেয়ে যাবে। যদি পাকিস্তান না খেলে তাহলে দিয়ে ইউএই কোয়ালিফাই করে যাবে এবং 21 তারিখে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল। যদি পাকিস্তান কোয়ালিফাই করতো তাহলে, যদি কালকে পাকিস্তান ম্যাচই না খেলে তাহলে কোয়ালিফাই করতে পারবে না এবং ইউএই কোয়ালিফাই করে যাবে। 21 তারিখ ভারত পাকিস্তান নয়, ইউএই আর ভারতের মধ্যে খেলা হবে। তো কালকে পাকিস্তান ইউএইর সাথে ম্যাচ খেলবে কি খেলবে না এখনো কনফার্ম নয় এবং আজকে পাকিস্তান দল নাকি প্র্যাকটিস করতে আসছে। তো এটাও হতে পারে কি হয়তো পাকিস্তান কালকে খেলতে পারে, কেননা তারা এখন দুই দিক থেকেই ফেঁসে গিয়েছে। এক তো আইসিসি রিজেক্ট করে দিয়েছে এবং তারা যদি বলে কি আমরা ম্যাচ খেলবো না তাহলে এই এশিয়া কাপ থেকে তাদেরকে বিদায় নিতে হবে। তো পাকিস্তান এখন অনেক ফাঁসন ফেঁসে গিয়েছে। তো পাকিস্তানি এখন কি করবে সেটা তাদেরকে ডিসিশন নিতে হবে।